নমস্কার বন্ধুরা, স্বাদের সঙ্গীতে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ থোড়ের ঘন্ট। তো থোড়ের ঘন্ট বানানোর জন্য কি কি লাগছে সেগুলো বলে দিই। প্রথমেই লাগছে, এখানে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি থোড়, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার সাথে লাগছে আলু, তার সাথে এখানে আদা গ্রেট করা, এখানে লঙ্কা দুটো তেজপাতা, গোটা জিরে নিয়েছি, তার সাথে নুন, হলুদ, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা গরম মশলা, কাঁচা লঙ্কা, তার সাথে নারকেলও আমি একটু গ্রেট করে নিয়েছি, আর সব থেকে লাস্টে দেব একটু জাগেরি পাউডার, আর তার সাথে এটা ঘি। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম, ওর মধ্যে তেজপাতাও দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু হালকা করে ভেজে নেব। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এবার একটু গ্রেট করা আদা দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিলাম। এবার একটু জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার যে পেস্টটা বানিয়ে রাখলাম ওটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব, যাতে একটা যে মশলার কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আর তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি গ্রেট করা নারকেল দিয়ে দিলাম। সবটা দেব না, একটু রেখে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে নেব, যাতে নারকেলটা মিশে যায়। আমার ভালো করে নারকেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ওর মধ্যে পেস্ট করে রাখা থোড়টা দিয়ে দিলাম। এবার থোড়টা ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার থোড়টা যে বাটিতে রেখেছিলাম ওই বাটিটা একটু জল দিয়ে ওটা মিশিয়ে দিলাম। এবার আরেকটু নাড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ,
আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটু জাগারি পাউডার এর মধ্যে মিশিয়ে দেব। মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর কিছুটা আমি নারকেলও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে, ভালো করে মিশেও গেছে। এবার ওর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঘি দিলে খেতে ভালো লাগে। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে ঘি আর গরম মশলাটা ওর মধ্যে মিশে যায়। দেখুন আমার নিরামিষ থোড় ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা অন্য বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটি কেউ স্কিপ করে দেখবেন না, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অনেকেই আছেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আমার রান্না। দেখুন আমার থোড় ঘন্ট একদম রেডি হয়ে গেছে এবং আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিরামিষ দিনের জন্য এটা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।